রাশকাট এসেছে এবার গল্প শোনাতে। এই গল্প শোনানোর আসরের আজ প্রথম পর্বের গল্পের নাম উদয়ন স্মৃতি আশ্রম। লিখেছেন বুবাই চক্রবর্তী। শুরু করছি উদয়ন স্মৃতি আশ্রম। বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছে। মহুলপুর গ্রামে আজ হাটের দিন। ধুনশি পাহাড়ের পাদদেশে আজ হাট বসে। লোকে লোকারণ্য হয় চারিদিক। নবারুণ সান্যালের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এককালের দৃঢ় লম্বা শাল গাছের মতো শরীরটা বছর ৭৫-এর ভারে আর সর্দি কর্মীতে বড্ড কাবু হয়েছিল কয়েক কিলোমিটার দূরে নিজের পুরনো হারকিউলিস সাইকেল চালিয়ে হাটে এসেছেন এলাকার দীর্ঘদিনের সুপরিচিত সান্যাল মাস্টার। আরে মাস্টার মশাই যে ভালো আছেন তো? প্রশ্ন করল অবিনাশ চাকরি সূত্রে সপরিবারে শহরে থাকে। নিশ্চয়ই ছুটিতে বাবার কাছে দেখা করতে এসেছে। ভালো আছি অবিনাশ, তুমি কেমন আছো? অবিনাশ বেশ দুঃখের সাথে অভিযোগের সুরে বলতে থাকলো, আর বলবেন না মাস্টার মশাই, বাবার তো ইদানিং খুব শরীর খারাপ, চলাফেরা করাও দুষ্কর হয়ে উঠেছে। এতবার করে বলছি শহরে চলো, ৬০ বছর তো হলো এই গ্রামে, একা একা আর কতদিন? কিন্তু আমার তো কোনো কথাই কানে তুলছে না। আপনি একবার বলে দেখবেন, আপনাকে তো গ্রামের সবাই মানে। আপনার কথা যদি শুনে বাবার মত বদলায়। বুঝলাম সবটাই অবিনাশ। আসলে কি বলতো, এই শেকড়ের টান অনেক গভীর, আর এই গভীরতার মায়া ছেড়ে যাওয়া সহজ না। তবুও তুমি যখন বললে, আমি হরির সাথে কথা বলবো। দেখি শেকড় ভুলে বড় গাছ অন্য মাটিতে বসতে রাজি হয় নাকি। যদিও এই মাস্টার মহাশয়ের পড়ানোর দৌড় উচ্চ বিদ্যালয়ের গণ্ডিতেই শেষ হয়েছিল, তবুও তিনি এই অঞ্চলের সবার কাছেই মুশকিল আসান হিসেবে ধরা দেন। এই অঞ্চলে তিনি মুশকিল আসান সান্যাল মাস্টার। কয়েকদিন যাবৎ ছেলে মেয়েদের মুখে শুধু খিচুড়ি বাদ দিয়ে কিছুই তুলে দিতে পারেননি তিনি। গতকাল নিজের একটা পিতৃদত্তর উপর ভারী চেন নিয়ে সমাদদারের কাছে বন্ধক রেখে বেশ কিছু নগদ জোগাড় করতে পেরেছেন। তাই আজ মনস্থির করেছেন হাটে এসে একটু মাংস নিয়ে যাবেন ছেলে মেয়েদের জন্য। প্রায় ১ মাস হলো ওরা মাংস খায়নি। তাই ডুহুক কসাইয়ের সামনে এসে সান্যাল মাস্টার বললেন, টুহক, কিলো ৫ দেশি মুরগি দাও দেখি। তোমার বুকের ব্যথা এখন কেমন আছে? হারানের কাছ থেকে বেশ কিছু প্রয়োজনীয় তরি তরকারি নিয়ে ফেরার সময় হাটের মাঝে বটগাছের সামনে হঠাৎই থমকে গেলেন নবারুণ সান্যাল। আয় আমনি গাছের বিদ্যুৎ বাম, বীজ ব্যথার জম। আয় আমনি গাছের বিদ্যুৎ বাম, বীজ ব্যথার জম। হাঁটুর ব্যথাটা বেড়েছে বইকি। বছরখানেক আগে গাছ থেকে ঘুড়ি পারতে গিয়ে ডাল ভেঙে বেকায়দায় পড়ে গিয়েছিলেন সান্যাল মাস্টার। ছেলে মেয়েদের সামনে সেভাবে প্রকাশ না করলেও হাঁটুর ব্যথাটা রয়ে গিয়েছে সেভাবেই। না, পকেটের বেঁচে থাকা টাকাগুলো মনে মনে হিসাব করে নিয়ে সাইকেলে উঠে পড়লেন নবারুণ সান্যাল। ছেলে মেয়েদের দুধের টাকাটা কাল সকালে রঘুকে দিয়ে দিতে হবে। গত মাস থেকে জমেছে। সম্মান করে তাই মুখ ফুটে বলতে পারছে না। তিনি সেটা জানেন। সেদিন রঘুর সাথে দেখা হতে তিনি বলেছেন, সামনের সপ্তাহে এসে টাকাগুলো নিয়ে যাস রঘু, অনেক দিন বাকি রয়ে গেছে। উত্তর দিকের ঘরগুলোর ছাদ থেকে জল পড়ছে। রতনকে ডেকে ঠিক করার কথা বলতে সে বলেছে, আপনার থেকে মজুরির দাম নিতে পারুন না স্যার, শুধু জিনিসপত্রের দামটুকু দিলেই হবে। হন হন করে জাতীয় সড়ক ধরে সাইকেল চালাচ্ছিল নবারুণ সান্যাল। তার মাথার ধপধপে সাদা চুল আর মুখের অনিয়মের বড় দাড়ি হাওয়ার গতিতে ক্রমাগত লড়াই করছে। মাথার মাঝে একটা চিন্তা ঝড়ের বেগে ঘুরপাক খাচ্ছে ইদানিং। আর কতদিন লড়াই করতে পারবো এভাবে? পেনশনের টাকাটাই তো আমার একমাত্র সম্বল, তাও সেটা অনিয়মিত। পিতৃ সম্পত্তিতে পাওয়া সবই একে একে শেষ হয়েছে। পড়ে আছে শুধু ওই বৃহৎ ভগ্নপ্রায় বর্ধিষ্ণু বাড়িটি, গ্রামের মানুষের মাস্টার বাড়ি। সাইকেলের প্যাডেলের গতি বাড়িয়ে দেয় সান্যাল মাস্টার। একদিকে ইটের কঙ্কাল বেরিয়ে থাকা গেটের সামনে এসে সাইকেল থেকে নামেন তিনি। হাঁপাতে থাকেন নবারুণ সান্যাল। না, শরীরটা এবার সত্যিই খারাপ হয়েছে। একবার ডাক্তার না দেখালেই নয়, এই কথা ভাবতে থাকেন। গেট দিয়ে ঢুকে অযত্নে বড় হওয়া বাগানটা পেরিয়ে বারান্দার দিকে তাকিয়ে অবাক হয়ে থমকে গিয়ে দাঁড়ালেন সান্যাল মাস্টার। বারান্দাতে হাসি মুখে দাঁড়িয়ে রুমকি, হাসান, সুবল, কেতকী আর
রেজিনা। ওরা এই অনাথ আশ্রমেরই প্রথম আবাসিক। কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে যাতায়াতের সূত্রে সেবার চণ্ডীপুরে এক ভয়ানক বন্যার পরে একে একে পেয়েছিলেন ওদের। বাবার নামে আবাসিক অনাথ আশ্রমের ভাবনাটা তখনই এসেছিল নবারুণ সান্যালের মাথাতে। বর্তমানে এই পৈতৃক বাড়িতেই নবারুণ বাবুর 15 ছেলে মেয়ের একসাথে বসবাস। প্রাথমিক শিক্ষার পাঠটা সকাল বিকেল তিনিই পড়ান ওদেরকে, তারপর হাই স্কুলে ভর্তি করে দেন। ওরা এখানে থেকেই বড় হয়, পড়াশোনা করে। অবিবাহিত নবারুণ বাবুর উপরেই এদের রান্না বান্না এবং আগলে রাখার সব দায়িত্ব। হাই স্কুল শেষ হওয়ার পর ছেলে মেয়েদের অনেকেই শহরে চলে যায় কাজের জন্য, পড়াশোনার জন্য। নবারুণ মাস্টার যদিও চান ওরা সব পড়াশোনা করে আরো বড় হয়ে উঠুক। মাস্টার ওদেরকে বলেন, মনে রাখবে জ্ঞানই আসল শক্তি, আর জ্ঞান আরোহণ করার কোনো নির্দিষ্ট বয়স নেই। আর এই জীবনে যতটুকু জ্ঞান অর্জন করলে তা ছড়িয়ে দেওয়াতেই আসল সার্থকতা। শুভ পিতৃ দিবস বাবা। একে একে প্রণাম করে বলে উঠল রুমকি, হাসান, সুবল, কেতকী আর রেজিনা। ওরা এখন সবাই প্রতিষ্ঠিত। শহরেই থেকে বিভিন্ন ক্ষেত্রে কেউ চাকরি করে, কেউ ব্যবসা। নবারুণ সান্যালের চারিদিক থেকে আরো 15 কণ্ঠস্বর সমস্বরে বলে উঠল, শুভ পিতৃ দিবস বাবা। সান্যাল মাস্টারকে গ্রামের মানুষ বা তার ছেলেমেয়েরা আগে কখনো কাঁদতে দেখেনি। নিজেদের খাবার ঘরে নয়, সামনের বারান্দাতে সবাই একসাথে খেতে বসেছে আজ। গরম ভাতের উপর একে একে পড়ছে ডাল, তরকারি, মাংস, মিষ্টি। নবারুণ বাবু আর তার ছেলেমেয়েরা আজ বহুদিন পর অন্য হাতের উপাদেয় রান্না খাচ্ছেন। বাড়ির সামনে সাইনবোর্ডের উপর বিবর্ণ হতে চলা উদয়ন স্মৃতি আশ্রম লেখা সাইনবোর্ডের উপর তখন উজ্জ্বল সোনালী রোদ্দুর। রাশকাটের গল্প শোনাবো আসরের প্রথম পর্বের গল্প উদয়ন স্মৃতি আশ্রম এইটুকুই। গল্প লিখনে ছিলেন বুবাই চক্রবর্তী, গল্প পাঠে ছিলেন শ্রীমন্তী ভট্টাচার্য। গল্পের অন্যান্য চরিত্র যেমন নবারুণ সান্যালের চরিত্রে ছিলেন বুবাই চক্রবর্তী। এছাড়া সমবেত কণ্ঠে গলা মিলিয়েছেন অর্কপ্রভ চক্রবর্তী, শতভিষা চক্রবর্তী এবং শ্রীমন্তী ভট্টাচার্য। এছাড়া অবিনাশ ও মিস্ত্রির চরিত্র করেছেন অর্কপ্রভ চক্রবর্তী। পুরো গল্পটির অডিও রূপান্তর বুবাই চক্রবর্তী। গল্পটির সম্পাদনায় রাশকাট এবং গল্পটির পরিমার্জিত রূপ দান করেছেন শ্রীমন্তী ভট্টাচার্য। রাশকাট গল্প শোনাবো আসরে আবার আমরা গল্প শুনবো অন্য আরেকদিন। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অন্যদের গল্প শোনার সুযোগ করে দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন, গল্পে থাকবেন, গল্প শোনাতে থাকবেন।